যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভিওএ 60-তে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম হোসেন। সিএনএনের রিপোর্ট অনুসারে যুক্তরাষ্ট্রের 27টি অঙ্গরাজ্যের গভর্নরেরা সিরিয়ার শরণার্থীদেরকে এদেশে আসার বিষয়ে অসম্মতি জানিয়েছেন। লুইজিয়ানা গভর্নর ববি জিন্দাল হোয়াইট হাউসকে আরও তথ্য জোগাড় করতে বলেছেন। তিনি বলেছেন, প্যারিসবাসীরা যে ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, আশা করি তার পুনরাবৃত্তি এখানে হবে না। ওহাইও গভর্নর জন ক্যাসিক প্যারিস আক্রমণের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রবেশের বিরোধিতা করেছেন। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে, সেনেটর টেড ক্রুজ এমন পরিকল্পনা ঘোষণা করছেন যার কারণে সিরিয়ার মুসলমানেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ক্রুজের পরিকল্পনা অনুযায়ী খ্রিস্টান শরণার্থীদেরকে আসতে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স রবিবার জাতির সামনে উপস্থিত হয়ে বলেছেন, তিনি সিরিয়ান শরণার্থীদেরকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার পক্ষে এবং প্যারিস হামলা ও সন্ত্রাসবাদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিষয়টি সম্পৃক্ত। স্যান্ডার্স বলেন, অভিবাসী হবার জন্য মানুষের সম্পদ এবং সামর্থ্যের অভাবের কারণেই আন্তর্জাতিক সংঘাত সংঘটিত হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল ভিওএ 60-তে আজকের পরিবেশনা। সবাই ভালো থাকুন।